বাহ, হরিণটা তো বেশ স্বাস্থ্যবান। আজ দারুণ ভোজন হবে। যাই, ছানাদের গিয়ে ডেকে আনি। ওদিকে হরিণ ছানা দুটো তার মাকে দেখতে না পেয়ে জঙ্গলে তার মাকে খোঁজার জন্য রওনা দিতে শুরু করে। এইভাবে খুঁজতে খুঁজতে হরিণ ছানা দুটি গিয়ে দেখে জঙ্গলের একটি কোণে মৃত অবস্থায় এক হরিণ পড়ে আছে। এই বলে তারা হরিণটির কাছে আসে এবং গিয়ে দেখে, মা, কি হয়েছে তোমার? মা, মা, ওঠো না, আমরা আর দুষ্টুমি করব না। মা, মা, তোমার কি হয়েছে? এইভাবে কাঁদতে কাঁদতে হরিণ ছানা দুটি খুব কান্নায় ভেঙে পড়ে। আর কাঁদতে কাঁদতে তারা শুনতে পায় দূরে বাঘের গর্জন। বাঘের গর্জন শুনে তারা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এইভাবে ঝোপের আড়ালে দাঁড়িয়ে থেকে হরিণ ছানা দুটি লক্ষ্য করে একটি বাঘ তার ছানাদের নিয়ে হরিণটির দিকে এগিয়ে আসছে। আর বাঘটি তার ছানাদের বলে, এই নাও বাচ্চারা, আজ তোমাদের জন্য আমি এক তাজা হরিণ শিকার করেছি। তোমরা আজ পেট ভরে খাও। এই বলে বাঘের ছানাগুলো হরিণটিকে মন ভরে খেতে থাকে। আর দূরে আড়ালে লুকিয়ে থেকে হরিণ ছানাগুলো আরো জোরে কাঁদতে থাকে। আমরা যখন ছোট ছিলাম এই বাঘটাই আমাদের বাবাকে মেরে ফেলেছিল, আর আজ আমাদের মাকেও মেরে ফেললো। এখন আমাদের কি হবে? আমরা কার কাছে যাব? এই বলে তারা ঠিক করে তারা জঙ্গলের সব থেকে বুদ্ধিমান শিয়ালের কাছে গিয়ে এই নিয়ে তারা নালিশ করবে। কথা মতো হরিণ ছানা দুটি বেরিয়ে পড়ে শিয়ালের কাছে নালিশ জানাতে এবং এসে শিয়ালের বাড়ির কাছে পৌঁছয়। শিয়াল মামা, আমাদের ন্যায় বিচার পাইয়ে দাও শিয়াল মামা। সে কি রে, তোদের আবার কি হলো? শিয়াল মামা, ওই দুষ্টু বাঘটা যে আমাদের বাবাকে মেরে ফেলেছিল, সে আমাদের মাকেও আজ মেরে ফেলেছে। আমরা যে বড্ড একা হয়ে গেছি শিয়াল মামা, আমাদের এই ন্যায় বিচার পাইয়ে দাও শিয়াল মামা। দেখো ভাগ্নেরা, আমি এক সামান্য শেয়াল, আর সামান্য শেয়াল হয়ে বনের রাজা বাঘের সাথে ঝামেলা করা আমার পক্ষে। তবে ভাগ্নেরা, ওই বাঘ তোমাদের সাথে একদমই ঠিক করেনি। তবুও আমি দেখছি কি করতে পারি। আমাকে একটু ভাবতে দাও তোমরা, দেখছি আমি কিছু একটা উপায় তো বের করব। উরেকা, পেয়ে গেছি, পেয়ে গেছি। কি পেয়েছো শিয়াল মামা? দেখো ভাগ্নেরা, আমি তো আর গায়ের জোরে ওই বাঘের সাথে পারবো না। আমাদের এক শিকারীর সাহায্য নিতে হবে। পাশের গ্রামে এক বাঘ শিকারী থাকে। আমি কাল সকালেই ওই গ্রামে রওনা দেব, আর শিকারীকে অনুরোধ করব তোমাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। ঠিক আছে শিয়াল মামা, আমরা অপেক্ষায় থাকবো। হ্যাঁ রে ভাগ্নেরা, তোরা আর চিন্তা করিস না, আর সাবধানে থাকিস। আমি দেখছি কি করা যায়। শিয়ালের কথা মতো হরিণ ছানা দুটি বাড়ি ফিরে যায়। পরদিন সকালে কথা মতো শিয়াল ভাই বেরিয়ে পড়ে ওই শিকারীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। শিকারী, ও শিকারী ভাই, বাড়ি আছো? শিকারী। কে কে ডাকে আমায়? আরে শিকারী ভাই, বাইরে বেরিয়ে এসে দেখোই না কে ডাকছে। আরে শিয়াল ভাইজি, তা হঠাৎ কি মনে করে এখানে? যাক, চিনতে পারলে আমায় তবে। তা তোমায় চিনবো না? একবার তুমি আমায় কি বিপদের হাত থেকেই না বাঁচিয়েছিলে শিয়াল ভাই। এক বড় গর্ত থেকে যেভাবে আমায় উদ্ধার করলে, তোমাকে কি আমি কখনো ভুলতে পারি?
কিন্তু আমি যে তোমার কাছে একটা কাজ নিয়ে এসেছি শিকারি ভাই, তুমি কি আমায় সাহায্য করতে পারবে? তা বলেই দেখো না, আমি তোমায় যদি সাহায্য করতে পারি, আমি কেন করব না? এই বলে শিয়াল শিকারীকে সব কথা খুলে বলে। ঠিক আছে, তুমি চিন্তা করো না শিয়াল ভাই, ওই দুষ্টু বাঘকে শায়েস্তা করতে হবে তো। আমি আজ বিকেলেই বেরোবো, আর ওই দুষ্টু বাঘকে শায়েস্তা করে ছাড়বো। ঠিক আছে, আমি চললাম তাহলে। যাই, দেখি ভাগ্নে দুটো কিছু খেলো নাকি। এই বলে শিয়ালটি বাড়ি ফিরে যায়, আর শিকারিও তার কথা মতো বিকেলে বেরিয়ে পড়ে বাঘটির খোঁজে। এইভাবে যেতে যেতে শিকারিটি দেখতে পায় বাঘটি একটি গুহার কাছে চুপটি করে বসে আছে একা একা। তীর লাগা মাত্রই বাঘটি চিৎকার করে ওঠে, আর তা দেখে শিকারী আরো কিছুটা এগিয়ে বাঘের কাছে আরো একটি তীর ধরে, আর বাঘকে বলে, এই দুষ্টু বাঘ, আজ আমার হাতেই তোর মরণ আছে। আজ তোকে মরতেই হবে, আর এই তীরটা সোজা গিয়ে লাগবে তোর বুকে। দোহাই লাগে শিকারি ভাই, আমায় ক্ষমা করে দাও। আমার যে ছোট ছোট দুটো ছানা আছে, আমি মরে গেলে ওদের খাওয়াবে কি? তুমি এইবারের মতো আমায় ক্ষমা করে দাও শিকারি। এখন এই কথা ভাবছিস? কদিন আগে যে হরিণটাকে মেরে খেয়ে ফেললি, তখন ওর ছানা দুটোর কথা ভেবেছিলি? তখন ভাবিসনি? আমায় ক্ষমা করে দাও শিকারি ভাই, এইবারের মতো ক্ষমা করে দাও। আর এরকম ভুল হবে না। আমি মরে গেলে যে আমার ছানা দুটো একেবারে একা হয়ে যাবে। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমায় ক্ষমা করে দাও শিকারি ভাই। বেশ, তবে একটা শর্তে তোকে ক্ষমা করতে পারি। তুই যদি ওই হরিণ ছানাগুলোর দায়িত্ব নিস, ওদের খাওয়া থাকা সবকিছু ভরণ পোষণ করিস, আর যাতে বাইরের কোনো পশু পাখি আক্রমণ করতে না পারে সেটাও দেখিস। তুই বা তোর ছানারা যেন ওদের আবার খেয়ে না নিস। আমি তোমার সব শর্তে রাজি শিকারি ভাই, তুমি আমায় এইবারের মতো ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি ওদের কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু তুই যে ওদের খেয়ে ফেলবি না, তার নিশ্চয়তা কে দেবে? তবে মনে রাখিস, যদি ওদের কোনো ক্ষতি হয়, আমি সেদিনই আসবো, আর এই তীর দিয়ে তোর বুকে বিঁধবো। এই বলে শিকারী শিয়ালকে সাক্ষী রেখে হরিণ ছানা দুটিকে বাঘের গুহায় গিয়ে দিয়ে আসে। আর বাঘ, শিকারী ও শিয়াল চলে যাওয়ার পর তার ছানাদের ডেকে বলে, শোনো বাচ্চারা, এই হরিণ ছানা দুটো আজ থেকে তোমাদের বন্ধু। তোমরা এদের কোনো ক্ষতি করবে না। সবাই মিলে যাও, একসাথে গিয়ে খেলা করো। এরপর হরিণ ছানা দুটি বাঘের ছানাদের সাথে চলে যাওয়ার পর বাঘটি মুচকি হেসে বলে, হরিণ ছানারা, তোমরা শুধু একটু বড় হও, তারপর তোমাদের জায়গা ওই গুহায় নয়, যাবে আমার পেটে। তো বন্ধুরা, হরিণ ছানাগুলো কি বাঘের হাত থেকে রক্ষা পাবে? জানতে হলে নেক্সট ভিডিও দেখতে হবে। আর এখনই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে